আজকে তৈরি করে দেখাবো খুব সহজ একটা ডেজার্ট আইটেম, পাউরুটি দিয়ে রসমালাই। অল্পতেই মন ভরবে না, এক পিস খেলে আর এক পিস খেতে ইচ্ছা করবে, এটা এতটাই টেস্টি। আজকে এই সহজ পাউরুটির রসমালাইটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটিটার সাহায্যে গোল গোল করে পাউরুটিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কৌটার মুখ দিয়েও কেটে নিতে পারেন গোল করে। গোল করে পাউরুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ পাউরুটি হাত দিয়ে গুঁড়া করে রাখছি আলাদা করে। আমার আনিস আয়াস তো এই ডেজার্ট আইটেমটা খুব পছন্দ করে। এখন আমি কিছু কাঠবাদাম কেটে নিচ্ছি, কিন্তু রান্নাঘরে শাড়ি পরে এত পরিমাণ গরম লাগছিল, সহ্য করতে না পেরে ডাইনিংয়ে চলে আসলাম বাদামগুলো কাটার জন্য। এই ডেজার্ট আইটেমটা তৈরি করতে কিন্তু খুব অল্প সময় লাগে, 15 থেকে 20 মিনিট। আমার পাউরুটির রসমালাইটা তৈরি করার জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে। এখন দুধের মালাইটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরুর দুধ, তাতে দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গোড়া দুধ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর আগে থেকে যে পাউরুটিটা গুঁড়া করে রাখা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এবার দুধের মালাইটা মিডিয়াম আঁচে নেড়েচেড়ে জ্বালাতে হবে। এবার দুধের মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা অর্ধেকটা পরিমাণ কাঠবাদাম। চুলাতে 10 মিনিট মতো জাল দিলেই দুধের মালাইটা রেডি হয়ে যাবে। এদিকে দেখেন রান্নাঘরে এসে খুব জ্বালাতন করছে আয়াস আনিশা, কখন হবে করে। আর আমার আয়াস আমাকে কি বলছে জানেন, মা তোমার কোনো কিছু বানাতে কেন এত দেরি হয়? আমি কিন্তু দুধের মালাইটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। উষ্ণ গরম থাকা অবস্থায় রসমালাইয়ের জন্য কেটে রাখা পাউরুটির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটির টুকরাগুলো কিন্তু খুব গরম দুধের মধ্যে দেওয়া যাবে না। আমার কাছে মনে হয় পাউরুটির রসমালাইটা খুব সহজ একটা ডেজার্ট আইটেম, ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। বাসায় কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন এই সহজ ডেজার্ট আইটেমটি। আর রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্যামিলি ফ্রেন্ড সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।